থাকবে, তুই না আমার জমি অন্যায় ভাবে নিয়েছিলি। আজকে আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আমাকে হিসাব দিবে, আমি তোর কাছ থেকে সব হিসাবগুলো বুঝে নেব। এইভাবে মায়ার নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, ওই কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, মা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, বোন তার বোনকে বোন বলে পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে যদি নেক আমল নিয়ে যদি যাইতে না পারি, ওই কিয়ামতের ময়দানে যদি গুনাহগার অবস্থায় উঠে যায়, ওই কিয়ামতের ময়দানে গুনাহগার অবস্থায় যে উঠে যায়, এই হালাত আমারও হতে পারে। একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে তার রূহটা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, যখন তার রূহটা যখন নিয়ে যাওয়া হয়, ওই মানুষটাকে যখন গরম পানি দিয়ে গোসল করানো হয়, বড় আদর করে বড় মায়া করে, ওই মানুষটাকে যখন কবরে রাখা হয়, ওই মানুষটা তার বাসস্থান সে জাহান্নামে দেখতে পায়। কবরে শোয়ানোর পরে তাকে দেখে জাহান্নাম চিৎকার করতে থাকে, জাহান্নাম লাফাইতে থাকে, লাফাইতে থাকে। ওই বান্দাটা যদি দুনিয়ার জমিনে থাকতে জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ভয়ে কান্দে, যারা দুনিয়ার জমিনে জাহান্নামের আযাবের ভয়ের কথা মনে করে করে কান্দে, যারা জাহান্নামের আযাবের ভয়ের কথা মনে করে করে কান্দে, ওই জাহান্নামের আযাবের ভয়ের কথা মনে করে যারা কান্দে, ওই কবরে যাওয়ার পরে তাকে দেখে জাহান্নাম লাফাইতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, বান্দা দুনিয়ার জমিনে থাকতে জাহান্নামের আযাবের ভয়ে কাঁদছিল, আমি আল্লাহর আযাবের ভয়ে না কাঁদছিল। ও ফেরেশতা, ওই কান্নার পানিগুলো নিয়ে আসো, ওই কান্নার পানিগুলো জাহান্নামে ছিটায় দাও। যখন ওই কান্নার পানিগুলো জাহান্নামে ছিটায় দেওয়া হবে, সাথে সাথে জাহান্নামের কাঁপাকাঁপি, জাহান্নামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনে আমরা কয়দিন থাকবো? এই দুনিয়া আজকে আছি তো কালকে নাই। আজকে আমি এইভাবে চলতেছি, আগামী কালকে সূর্যটা আমি দেখতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার মুসলমান, আজকে থেকে তওবা করে নেন। রাত্রিবেলা যখন বালিশের মাথাটা লাগান, বালিশের মাথাটা লাগায় একটা বার চিন্তা করবে, আমি যে এত গুনাহ করতেছি, আমি যে এত অন্যায় কাজ আমার দ্বারা হইতেছে, এত পাপ কাজ যে আমার দ্বারা হইতেছে, আমি তো আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছি না। আল্লাহ তাআলা তো সব গুনাহ ক্ষমা করে দেন।